পরন্ত বিকালবেলায় একটু হাওরের দিকে চলে আসলাম, অল্প কিছু চলে আসলাম, কেননা আপনাদেরকে দেখানোর জন্য। আপনাদেরকে অনেক ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি বুড়ো ধানের। এখন দেখেন হাওরের বুড়ো ধান প্রায় কাটে শেষ হয়ে গেছে। এখন ধানের যেটা নেড়া ডেঙ্গা অনেকের এলাকায় কি বলে, ওই যে আমাদের এলাকায় বলে ডেঙ্গা বা নেড়া, ধানের গুঁড়ি যেটা থাকে এটাকে। দেখেন পাশে সবজি বাগান আছে, যেখানে সবজি বাগানের সবুজ গ্যালারি চমকে আছে। দেখেন আমাদের বিশ্ব রোড, যেটা ঢাকা টু সিলেট বিশ্ব রোড সংলগ্ন আমাদের এই হাওরগুলো খুব সৌন্দর্য, একটা সিনারি গ্যালারির মতো, খুব ভালো লাগে। আমাদের উচ্চতা হইল পাহাড়ি অঞ্চল, যেখানে পাহাড়ি অনেক টিলাগুলোর মধ্যে অনেক 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 সৌন্দর্য, গাছপালা, তরুলতা, সবুজ দৃশ্য, যে সোনার বাংলাদেশের শস্য শ্যামলের প্রাকৃতিক দৃশ্য মনোমুগ্ধকর দিয়ে থাকে আমাদেরকে। এর জন্য আমি প্রায় সময় ভিডিওর মাঝে আপনাদেরকে বলে থাকি যে আমাদের হবিগঞ্জ জেলা, নবীগঞ্জ উপজেলা, আমাদের এলাকার একটি প্রবীণ নাম আছে দিনারপুর পরগনা। এই পরগনাটা আসলে এমন একটা সৌন্দর্য প্লেস, যে প্লেসটা আর কোথাও গেলে এভাবে আমি দেখি না। অন্ততপক্ষে আমি গর্ব করে বলি, অনেক সৌন্দর্য জায়গা হলো আমাদের। দেখেন এই যে গাড়িগুলো যাইতেছে ঢাকা টু সিলেট বিশ্ব রোড দিয়ে। এখন তো বিশ্ব রোডের 6 লাইনের কাজ শুরু হচ্ছে। পাশ হইল নিচু জায়গা হইল বুড়ো ধানের হাওর এলাকা, আর উচ্চদার হইল পূর্ব পাশে হলে আমাদের যে পাহাড়ি, বিশ্ব রোডের পূর্ব পাশে হইল আমাদের পাহাড়ি অঞ্চল, পশ্চিম পাশে হইল হাওর, যেটা বুড়ো ধানের হাওর বলেন। মাছ সম্পদ, মাছ যেটা যে হাওরি মাছ, দেশীয় এগুলা মাছ আমরা খেয়ে থাকি। দেখেন আমাদের এলাকা অনেক সৌন্দর্য। আমি গর্ব করে বলতে পারি যে গর্বের একটা স্থানের মধ্যে আমরা বড় হয়েছি, যেখানে একটা সিনারি অনেক সুন্দর সুন্দর দৃশ্যের মধ্যে ছোটো থেকে বড় হয়েছি। আমি কিন্তু আমার খুব ভালো লাগে আমাদের এলাকা, কেননা শহরে গেলে অনেক কাঁচরা এটা সেটা অনেক গন্ধ পাওয়া যায়, যেটা গ্রাম্য পরিবেশে কোনো কাঁচরার গন্ধ থাকে না, যেখানে ফুলে ফলে সুগ্রাণ মৌ মৌ করে আপনাকে গ্রাণ দিচ্ছে, আপনাকে অক্সিজেন দিচ্ছে, যে অক্সিজেন আপনি মানে নিরাপদ অক্সিজেন পাইতেছেন। আপনি শহরে গেলে তো এগুলা পাবেন না। এই যে আমি দেখেন আস্তে আস্তে সবজি বাগানের দিকে চলে আসলাম। দেখেন অনেক সবজি, ওই যে সবজি বাগানের ফুলগুলো খুব চমকে আছে, অনেক সুন্দর। যেমন আমাদের এলাকায় ওই যে ঝিঙ্গা ফুলের ফুটে কোন সময়, ফুটার সময়টা হচ্ছে আপনার আসরের আজান যখন পড়বে, তখন ফুলগুলা ছড়িয়ে ছিটিয়ে সুন্দর দৃশ্য। হলুদ পাখি দেখেন খুব সুন্দর হলুদ হয়ে ফুটে আছে, খুব ভালো লাগে, আমারও ভালো লাগে, আপনারা দেখলেও ভালো লাগবে। ভালোবাসার ভালো মনে যদি কষ্ট থাকে, বেদনা থাকে, আপনারা মুন্না ভাইয়ের কথা মনে রেখে আপনি বাগান রিচুটে চলে যাবেন। গেলে পরে দেখবেন আপনার যেতই দুঃখ কষ্ট বেদনা থাকে না কেন, এরকম একটা প্লেসের মতো গেলে পরে, রিচুটের মতো গেলে পরে, ফুলের বাগানে গেলে পরে আপনার মন